মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আর আজকের একটি নতুন দিন শুরু করছি তোমাদের সাথে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম দিন। আর আরও একটা কারণ রয়েছে, সেটাও তোমাদেরকে নিশ্চয়ই বলবো। আজকের আকাশটা ছিল ভীষণ সুন্দর, আর প্রায় 9টার দিকে আমি গিয়েছিলাম গঙ্গা স্নানে। এমন একটা সুন্দর সকাল দেখতেই পেতাম না যদি না গঙ্গা স্নানে বেরোতাম। আমাদের বাড়ি থেকে গঙ্গা মোটামুটি 15 মিনিটের রাস্তা। আর রাস্তাটা যেহেতু ভেতর দিয়ে খুব সুন্দর, উপরে আকাশ আর চারিদিকে শুধুই সবুজ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি গঙ্গায়। এখানেই আমরা স্নান করব। আর এইটা এমন একটা ঘাট যেটার সঙ্গে আমার ছোটোবেলার ইমোশন জড়িয়ে আছে, কারণ এর খুব কাছেই মাত্র 5 মিনিটের রাস্তায় আমার মামা বাড়ি, যেখান থেকে ছোটোবেলায় আমি স্নান করতে আসতাম। আমি সাঁতার জানি না, তাই তাড়াতাড়ি স্নান করে 2টো ডুব মেরে উঠে পড়েছি। আর একজন এই যে সাঁতার কাটতে কাটতে এতক্ষণে উপরে আসলো। আর আজকের আকাশটা এতটাই সুন্দর ছিল, যদি স্নান করতে না আসতাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতাম, তাহলে হয়তো আমার ক্যামেরাবন্দি হতো না। যেটা অপরূপ সুন্দর ছিল, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আর স্নান করে বাড়ি ফিরে এসেই বেরিয়ে পড়লাম, কারণ ছিল ছেলের পড়া আর সাথে আমার সেই স্পেশাল কারণ। আর আকাশটা আমার যেন দেখে শেষই হচ্ছে না, শুধু দেখেই যাচ্ছি। ছেলেকে পড়তে দিয়ে চলে এলাম এই যে মার্বেলের দোকানে, যেখানে ঠাকুরের মূর্তি পাওয়া যায়। আজ আমি মহাদেবকে নিয়ে যাব আমার বাড়িতে, যেটা আমার বহু দিনের ইচ্ছে। আজ হয়তো মহাদেব চেয়েছে আমার বাড়ি যাওয়ার জন্য। এই যে মহাদেবকে নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। আমার শিবলিঙ্গ আছে, কিন্তু জানো তো সেটা না সিমেন্টের। আমি অনেক বছর আগে কালীঘাট থেকে ওটা কিনে নিয়ে এসেছিলাম। আর সেই শিবলিঙ্গে আমি এতদিন পুজো করেছি, কিন্তু জানি না কয়েক বছর থেকে আমার ইচ্ছে হচ্ছিল আমি পাথরের শিবলিঙ্গ আনবো। আজ আমার সেই স্বপ্ন বা ইচ্ছে সেটা পূরণ হলো। আর পুজো করতে যা যা লাগে আমি সমস্ত একসঙ্গে নিয়ে চলে এসেছিলাম। সমস্তটা গুছিয়ে নিয়ে আমি পুজো করে নিলাম। প্রথমে ঘি মধু মাখিয়ে যা যা নিয়ম আছে করে আমি স্নান করিয়ে নিলাম। এই যে আমার আগের শিবলিঙ্গ, এটাকে আমি এখন তুলসী মঞ্চের পাশে রেখে দেব। আসলে অনেকেই বলে 2টো শিবলিঙ্গ একসঙ্গে রাখতে নেই, কিন্তু কি করব, এটাও তো আমার অনেক দিনের ইচ্ছে স্বপ্ন, তার জন্য নিয়ে আসলাম নতুন শিবলিঙ্গ। আর পুরনো যেটা ছিল সিমেন্টের, সেটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে। আমার ওঠা পড়া এই মহাদেবী দেখেছেন, তাই ওনাকে আমি তুলসী মঞ্চের পাশে এই শ্রাবণ মাসটা রাখবো। পরে আমি তখন গঙ্গার ঘাটে কোনো এক জায়গায় মন্দিরে রেখে আসবো। আর এই যে পুজো করে আরতি করে সুন্দরভাবে আমি চলে এসেছি নিচে। ওরাও লাঞ্চটা করে নিয়েছে, আর আমি এদিকে আজকে ডালিয়া খাবো। তার জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। এতটাই গরম ছিল আর এত কষ্ট হচ্ছিল বাইরে, ওই জন্য ঘরে এসি চালিয়ে চলে এলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে হয়ে গেল সন্ধেবেলা। আর 1 কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করতে। চলো তোমাদের দেখাই। এই যে সেই দিন আমি যে মার্কেটিংয়ে গিয়েছিলাম, সেইখান থেকে আমি এই জিনিসগুলো কিচেনে নিয়ে এসেছি। ডাইনিং টেবিলের মেকওভার করতে গিয়ে আরও অনেক কিছুই কিনে ফেলেছি, যেটা কিন্তু আমি কিনতে যাইনি। শুধু ইচ্ছে ছিল কিনবো, আর ইচ্ছে থাকলেই ঠিক সেটা সফল হয়ে যায়। আর এই 2টো কেনার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, প্রয়োজনও ছিল। আর বাকিগুলো শখ বা ভালো লাগা বলতে পারো। দেখে ভালো লাগলো তাই নিলাম, ইউজ করব এবার। আর এখন তো এই সব বাসনপত্রই বেশি ব্যবহার হয়, যেটা আমার খুব পছন্দের। এটা নিয়েছি আমি পকোড়া খাওয়ার জন্য। আর এই প্লেটগুলো নিয়েছি কারণ আমরা এখন যেই প্লেটগুলোতে খাই সেগুলো একটু পুরনো হয়ে গিয়েছে। আর নতুন জিনিসে খেতে তো সবারই ভালো লাগে, তাই না? এইগুলো না একটার সঙ্গে একটা ফ্রি ছিল, বাই 1 গেট 1। আর আমি এর যে স্টিকারগুলো ছিল সেগুলোকে তুলে ফেললাম, নাহলে দাগ হয়ে যায় পরে। চলো আজকের মতো স্টক শেষ। আর এইবার তুতুন যাবে পড়তে, আর সেই ফাঁকে আমিও সেরে নেব আমার ডিনারটা। জানো তো, আমি ভেবেছি এবার থেকে ঠিক আগের মতো আমি খুব তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলবো।
আজকে ডিনারটা তবে স্মুদি দিয়ে সারি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থেকো, টাটা।